আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন নিশ্চয়ই। তো আজকের ভিডিওর মূল টপিকটা হচ্ছে যে বিএনপি বর্তমান এই সিচুয়েশনে এই সময় দাঁড়িয়ে কতদিন মার্কেটে সাস্টেইন করতে পারবে, তো সেই ব্যাপারে। তো এই ব্যাপারটাকে একটু ক্লিয়ারলি বোঝার জন্য আমাদের একটু ইতিহাসের পেছনে ফিরে তাকাতে হবে। লাইক স্বাধীনতার পরবর্তী ইতিহাস থেকে যদি শুরু করি তাহলে আপনাদের একটু বুঝতে সুবিধা হবে। তো চলেন আমরা অন বাই অন একটু বোঝার চেষ্টা করি। 1973 সালে আওয়ামী লীগ 293টা আসন পাইছিল। 2 বছর যেতে না যেতেই শেখ মুজিবুর রহমান বাকশাল ঘোষণা করে, মানে একদলীয় শাসন ব্যবস্থা। কিন্তু তার 2 বছরের ভেতরেই 1975 সালের 15ই আগস্ট তার পুরো পরিবার সহ নাই করে দিছে। 1986 সালে 151টা আসন পেয়ে জয় হয়েছিল জাতীয় পার্টি, কিন্তু এরশাদ কাকুর এই জাতীয় পার্টি মাত্র 17 দিন টিকে ছিল, কারণ তখন বিএনপি নির্বাচন বয়কট করেছিল। 1996 সালে নির্বাচনে 278টা আসন পেয়ে বিএনপি জিতছিল, কিন্তু মাত্র 12 দিন টিকছিল, কারণ আওয়ামী লীগ এবং জামাত ওই নির্বাচনকে বয়কট করেছিল। 2024 সালে আওয়ামী লীগ 223টা আসন পাইছিল, মাত্র 8 মাস পর এই প্রজন্ম তারা চুদিং পং করে ছাড়ে দিছে। এবার তো 212টা আসন পায় বিএনপি জয় হয়েছে, সরকার গঠন করছে, কিন্তু প্রশ্ন হচ্ছে সামনে বিএনপি টিকতে পারবে কি পারবে না, সামনের চ্যালেঞ্জগুলো কি কি হতে পারে। প্রথমে আসেন যে এবারের নির্বাচনে পুরোপুরি লীগকে মাইনাস করে দেওয়া হয়েছে। আওয়ামী লীগের ভাষ্যমতে গণতান্ত্রিক রীতি অনুসরণ করে নির্বাচন করা হয় নাই, কারণ বড় একটা দল নির্বাচনে অংশগ্রহণ করে নাই। সংবিধান অনুযায়ী নির্বাচন হয় নাই, কারণ 2028 সালে ডিসেম্বরে নির্বাচন হওয়ার কথা। জামাত এবং এনসিপির অভিযোগ হচ্ছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, মেবি দেশকে শান্ত রাখতে সবকিছু মেনে নিচ্ছে তারা। সবচেয়ে বড় আপত্তির জায়গা হচ্ছে যে গণভোট নিয়ে নাটক চলতেছে, মানে শপথ না নিয়ে গণভোটের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখাইতেছে বিএনপি। আজকের বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ করা হয়েছে এমন একজন ব্যক্তিকে, যে কিনা গার্মেন্টস ব্যবসায়, শুনলাম ঋণ খেলাপের সাথেও নাকি তিনি জড়িত। এখানেই শেষ না, বিএনপি বিক্ষোভের মুখে রানিং গভর্নরের অফিস ছাড়তেছে, তার মানে উনার সাথে মব করা হয়েছে। এমন একটা যোগ্য লোকের সাথে যিনি 17 মাস চেষ্টা করে লুট হওয়া কেন্দ্রীয় ব্যাংকের, মানে কেন্দ্রীয় ব্যাংকটাকে আগলে রাখছে, দেশের রিজার্ভ 15 বিলিয়ন থেকে 32 বিলিয়নে নিয়েছেন। লীগের ব্যাংক ডাকাতি, লুটতারাজি একটারও ছাড় দেন। আচ্ছা, এই যে 21শে ফেব্রুয়ারিতে সেদিন জ্বালানি মন্ত্রী বললো যে আজকের জেনজি যদি ইনকিলাব বলে তাহলে আমার রক্তক্ষরণ হয়, বাংলাকে ধারণ করতে হলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না। এই এই বক্তব্যটা শোনার পরে পুরো প্রজন্ম কিভাবে তেলে বেগুনে চলে উঠছে সেটা তো আপনারা দেখেছেন। কারণ এই স্লোগান দিয়ে হাসিনার পতন হয়েছে, বিএনপির লোকেরা মুক্তি পাইছে, ভদ্রলোকেরা এখন কারণ এই স্লোগান দিয়ে হাসিনার পতন হয়েছে, বিএনপির লোকেরা মুক্তি পাইছে, ভদ্রলোক এখন মন্ত্রী হয়েছে। দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের লোকরা এখন দেশের বিভিন্ন জায়গায় এখন আওয়ামী লীগের লোকদের অফিস খুলে দেওয়া হচ্ছে। ধরেন 1 থেকে 2 বছর ভিতরে তারা দেশে ফিরছে। আপনার কি মনে হয় যে তারা বিএনপি সরকারকে তারা মেনে নিবে? জীবনও না, বরং বিরোধী দলীয় কোনো আন্দোলনে সবচেয়ে বড় ভূমিকা লীগের থাকবে, কারণ তারা অলরেডি নির্বাচন বয়কট করছে।